আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহানুল ইসলাম, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ। বর্তমান সময়ে শিশুদের সাধারণ সর্দি কাশি অনেক বেশি হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, ব্রঙ্কিওলাইটিস হচ্ছে এবং প্রাথমিকভাবে আপনি আপনার শিশুকে কী ধরনের চিকিৎসা দিবেন এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। কারণ অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে হয়তো আপনি সহজেই ডক্টর পাবেন না। অনেক সময় দেখা যায় যে রাত থাকে, সহজেই ডক্টরের কাছে যাওয়া যায় না বা হসপিটালে পৌঁছানো যায় না। প্রাথমিকভাবে আপনি আপনার শিশু ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা নিতে পারবেন সে বিষয়ে বলবো। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে শিশুর যদি সাধারণ সর্দি কাশি অথবা জ্বর আসে সেক্ষেত্রে আপনি ফার্মেসি থেকে অযথা কোনো অ্যান্টিবায়োটিক ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়াবেন না। ২ নম্বর হচ্ছে আপনার শিশুর যদি জ্বর থাকে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা নেওয়া যায়। সেটা হচ্ছে প্রথমে ট্যাপেট স্পঞ্জিং করবেন, অর্থাৎ হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার শিশুর শরীরটা ভালোভাবে মুছিয়ে দিবেন এবং প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন। প্যারাসিটামল সিরাপ খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি ৮ কেজি ওজনের জন্য ১ চামচ করে প্যারাসিটামল ৬ ঘন্টা পর পর খাওয়াবেন ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল আপনার শিশুর ওজন যদি ৮ কেজি হয়ে থাকে তাহলে ১ চামচ প্যারাসিটামল সিরাপ ৬ ঘন্টা পর পর খাওয়াবেন। আপনার শিশুর ওজন যদি ১২ কেজি হয়ে থাকে তাহলে প্যারাসিটামল সিরাপ ১.৫ চামচ ৬ ঘন্টা পর পর খাওয়াবেন যদি আপনার শিশুর জ্বর থাকে। আর জ্বরের মাত্রা যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল সাপোজিটরি আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার শিশুকে পায়ে পথে ব্যবহার করবেন ইনশাআল্লাহ, দেখবেন আপনার শিশুর জ্বরটা কম হবে। আবার অনেক শিশু আছে দেখবেন সাধারণ সর্দি কাশির জন্য নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে নর্মাল স্যালাইন ড্রপ ১ বা ২ ফোঁটা করে নাকে ব্যবহার করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে অতি দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে, বিশেষ করে আপনার শিশুর যদি শ্বাসকষ্ট হয়ে যায়। শ্বাসকষ্ট বলতে যদি বুক ডেবে যাচ্ছে বা শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অতি দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ডক্টর অথবা নিকটস্থ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।